নবীর মিয়ারাজ হয়েছিল। ওই মিয়ারাজে জমিন ছেড়ে যখন আসমানের উপরে আমার আপনার নবীকে সাথে করে জিবরাইল নিয়ে উঠলেন, প্রথম আসমানে উঠে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। ওই প্রথম আসমানে যে চেয়ারের উপরে বসে আছেন উনি হলেন আপনার আদি পিতা, নাম হযরত আদম আলাইহিস সালাম। হুজুর আপনি সালাম করুন। আল্লাহ নবী গুডি গুডি পাগি গিয়ে প্রথম আসমানে আমার আপনার আদি পিতা আদম নবীকে দেখে আল্লাহ নবী সালাম দিলেন। সালাম দেওয়ার সাথে সাথে আমার আপনার আদি পিতা আদম নবী সালামের জবাব দিয়ে বলছেন, মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম চেয়ারটা আমার নবীজির সম্মান অর্থে, মর্যাদা অর্থে আল্লাহ নবী আদম আলাইহিস সালাম চেয়ার ছেড়ে দিলেন, দিয়ে আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসালেন পাশে। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম চেয়ার নিয়ে বসলেন। আল্লাহ নবী এবারে আদম নবীর সঙ্গে একটু দিদার হয়। ওই দিদার হতে হতে আল্লাহ নবী আদম আলাইহিস সালাম তানার ডান দিকে চেয়েছে। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম মুস্কে মুস্কে হাসে, আনন্দ করে, আবার ডান দিকে চায়, নবী হাসে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন এমত সময় আবার আদম নবী আলাইহিস সালাম বাম দিকে চায়, কান্না রব, আবার বাম দিকে চায়, চোখে ছলছল করে, আবার নবী আলাইহিস সালাম বাম দিকে চায়, চেয়ে চেয়ে দেখে দুটো চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে যায়। আদম নবী বাম দিকে তাকায়, চেয়ে দেখে কাঁদে, ডান দিকে চেয়ে দেখে হাসে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, এ আখি জিবরাইল, এ আল্লাহর ফেরেশতা, আপনি বলুন বলুন আমার আদি পিতা আদম নবী উনি ডান দিকে চেয়েছে, দেখছেন হাসছেন, আমার সঙ্গে কথা বলছেন, তারপরে উনি যখন বাম দিকে চেয়েছে দেখে উনি তখন কান্নাকাটি করে, ওনার চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে যায়। এ আমার মুসলমান ভাইরা, আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, প্রাণ খুলে গভীর মনোভাব দিয়ে শুনুন, এই হাদিস শরীফটা বর্ণনা করছি। আল্লাহর নবীর কথা শুনে আল্লাহর ফেরেশতা জিবরাইল ফেরেশতা আদম নবীকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু সালাম, আখিরি জামানার নবীর সঙ্গে আপনি দিদারে মশগুল হলেন, মাঝে মাঝে আপনি ডান দিকে চান হাসেন, আপনি ডান দিকে চান আনন্দ করেন। ও আল্লাহর নবী আদম, আপনি যখন বাম দিকে তাকান আপনি কেন এত কান্না কাঁদেন? আপনার চোখ দিয়ে ঝরঝর করে কেন পানি গড়িয়ে যায়? আল্লাহ নবী আদম আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, সঙ্গে জিবরাইল ফেরেশতা, শুনে রেখে দাও, আমি আদম নবী ডান দিকে চেয়েছে হাসি আর বাম দিকে চেয়েছে কাঁদি। এ রামচন্দ্র গালি বিটপলে এলাকার মানুষেরা, ভাইরা, একটু মন খুলে শোনো। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম বলছেন, দুনিয়ার জমিনে আমার যে সমস্ত সন্তান ছেলেমেয়েরা গিয়েছিল, ওই সন্তান ছেলেমেয়েরা যারা নেক আমল করলো, যারা ভালো কাজ করলো, মানুষের কল্যাণের জন্য উপকার করলো, যারা আল্লাহর গোলামি করলো, নবীর গোলামি করলো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জন্য পুরস্কার দিয়েছে। কোরআন শরীফের 10 পারায় সূরা তাওবার মধ্যে লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফে বর্ণনাতে বলেছেন, এ দুনিয়ার মানুষেরা, এই মেয়ে ছেলে, বেড়া ছেলে, যারা আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে আল্লাহর গোলামি করবে যারা, নবীর গোলামি করবে যারা, নবী
মিলাদুন নবী জলসায় বসে সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, দরুদ শরীফ পড়বে, আল্লাহ পাকের কাছে সাহায্য চাইবে, আমি আল্লাহ তাআলা তাদের এক কথায় নেক আমল করার বিনিময় আমার জান্নাতটা বিক্রয় করেছি। তাই আদম নবী বলছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি আদম নবী আমার সন্তান ছেলেমেয়েরা দুনিয়ার জমিনে গিয়ে দুনিয়ার পাগল যারা হয়েছে, দুনিয়ার আশিকে দেওয়ানা যারা হয়েছে, যাদের মধ্যে নামাজ কাজা ছিল, যাদের মধ্যে রোজা কাজা ছিল, যাদের মধ্যে ইসলামী শরিয়াতের বিধান নাই, ঈমান নাই, কোরআন নাই, ইসলাম নাই, যারা বেঈমান হালাতে খ্রিস্টানদের, ইহুদিদের, নাস্তিকদের অনুসরণ করেছিল, তারাও আমার সন্তান। আর যারা নামাজ পড়েছিল, রোজা রেখেছিল, হজ পাক করেছিল, যাকাত দিয়েছিল, শরিয়াত মেনেছিল, পর্দা পুশিদার মধ্যে তার বিবি ছেলে মেয়েদের রেখে পরিচালনা করেছিল, আর মানুষের উপকারার্থে, মানুষের কল্যাণের জন্য ভালো কাজ যারা করেছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেছে। আমি আদম নবী যখন আমার ডান দিকে তাকাই, আমার সন্তান ছেলে মেয়েরা তাদের নেক আমলের বিনিময় জান্নাতের ভিতরে কি আনন্দতে আছে, কি আরামে আছে, এসি ঘরে আছে, এয়ার কন্ডিশনে আছে, এত শান্তি আর শান্তি। জান্নাতের ভিতরে যে শান্তি, দুনিয়ার সে শান্তি দেওয়া হয়নি। দুনিয়া থেকে জান্নাতের ভিতরে লক্ষ কোটি কোটি গুণ শান্তিতে আছে, বলুন সুবহানাল্লাহ। তাই আমার সন্তান ছেলে মেয়েরা জান্নাতি হয়ে গেছে, আমি তাই তাদের দিকে চেয়ে চেয়ে হাসি আর আনন্দ করি। এ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ ভাই জিবরাইল, আমি যখন আমার বাম দিকে তাকাই আমার মনটা কাঁদে, আমি আর ধৈর্য রাখতে পারি না, আমি এই জন্য করে কাঁদি, আমার চোখ দিয়ে কেন ঝরঝর করে পানি পড়ে। আমি তাদের আদি পিতা, আজ আমার সন্তান ছেলে মেয়েরা আল্লাহ পাকের নফরমানি করলো, নবী পাকের নফরমানি করলো, ইহুদি নাস্তিকদের অনুসরণ করে ঈমান হারিয়ে দিয়ে, ঈমানটা নষ্ট করে দিয়ে বেঈমান হয়ে কবরে এসেছে, তাদের বিনিময় জাহান্নামায় চলে গেছে। ওই জাহান্নামায় আমার সন্তান ছেলে মেয়েদের যার কারণে আমি আদম নবী এই কিয়ামত পর্যন্ত প্রথম আসমানে বসে বসে কাঁদতে থাকি। আমার ভাইরা বাবাজিরা, আজ আপনার তিনজন ছেলে, একটা ছেলে অন্যায় করলো, আহারে আমাদের বাসন্তী থানার পুলিশ ধরে নিয়ে গেল, আলিপুরের কোর্টে জেলখানায় দিয়েছে, 3-4 মাস ছাড়া পড়ে না। বাপ মায়ের ঘুম থাকবে না হারাম হবে? ঘুম হারাম হবে নাকি ঘুমোবে? ঘুমাবে কিন্তু ওর বিবি, যে জেলখানা ঢুকেছে ওর বউ ঘুম। তবে আপনাদের রামচন্দ্র বিটফুল এলাকার মায়েরা ভালো, এরা ঘুমায় না, ঘুম হারাম করে দিয়ে মেয়েরা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমার স্বামী যে কোনো কারণবশত আলিপুরি জেলখানায় ভর্তি হয়ে গেছে, আল্লাহ তুমি মুক্তি দাও। এলাকার মেয়েরা বেশি করে কাঁদে স্বামীর জন্য। ওরে বাবা, আমাদের মগখালি গ্রামের মেয়ে বলি বুঝে ওলা আউটও গেছে, ঠিক আছে, আর একটা হবে পরে, সামনে আসছে, কি বুঝলেন? মা তার গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা, যতক্ষণ না তার সন্তান আলিপুরি কোর্টে জেলখানাতে ঘরে না আসা পর্যন্ত রাতের ঘুম হারাম করে দেবে, দিনের বেলা ঘুম হারাম করে দেবে। মানুষের কাছে দৌড়াবে না, নেতা নাগরিক কাছে, হ্যাঁ, মোড়ল মাতব্বরে ছুটবে না যে আমার ছেলেটা কিভাবে ছাড়া পড়বে, জামিন করা হবে। আমার ভাইরা বাবাজিরা, তাহলে কবরে আমাদের ঢুকতে হবে, আর কবর বড় কঠিন জায়গা। কবর সম্পর্কে একটু সংক্ষেপ করে দুটো কথা বলছে, বাপ একটু মন দিয়ে শোনো মা, কবরে যেহেতু যেতে হবে। আল্লাহ নবী হাদিস শরীফে বর্ণনা করে বলেছেন, কবর প্রতিদিন, প্রত্যেক দিন পৃথিবীর সকল মানুষের কাছে উচ্চ আওয়াজ দিয়ে বলে, কবর কি বলে শোনো। ওরে দুনিয়ার মানুষেরা, আমি হলাম মাটির ঘর কবর, একা থাকার ঘর। আমার ঘরে আসবে যখন, তোমরা সঙ্গে কিছু নিয়ে আসবে। কবর বলছে প্রত্যেক দিন, নবী বলেছেন হাদিস শরীফে,
প্রত্যেকদিন একবার বলিনি, কবর 5 বার করে বলেছি। আমার কবর, আপনার কবর, আপনাদের যার যার কবরে ঢুকতে হবে, সকলার কবর সকলার কাছে 5 বার করে বলছি। যে প্রত্যেক দিন 5 বার করে বলছে কবরে আসতে হবে, সঙ্গে কিছু নিয়ে আসবে, একা আসবে না। তাহলে সঙ্গে কার নিয়ে যাব? সঙ্গে সবথেকে পীড়িত করি কার? আমার বউকে। তা বউকে বলে যাব, এই আমি কবরে ঢুকলে কবরে সঙ্গে নিয়ে যাবে, তুই তো আমার বউ ঢুকবি আমার সঙ্গে, জ্যান্ত অবস্থা ঢুকবে। কিছু বছর পূর্বে এক ধরনের মানুষ মারা গেলে তার জ্যান্ত বউকে ওর পোড়াচ্ছে আগুন দিয়ে, আর ওই চিতাতে তুলে দেয়। ইতিহাস আছে নেই? তাই না? তাহলে এখন কবর যখন এই বর্তমান সময় আখিরি জামানায় বলছে কবরে আসবি, খালি হাতে আসবি নি, সাথে কিছু নিয়ে আসবি, তার সাথে কে যাবে? তাহলে বউকে নিতে হবে। বউ তো ঢুকবে। ও বলছে ওলা উঠো, খেয়ে কাজ আছে তো, তুই মরে গেছিস তুই জানা, আমি যাবে কেন তোর? তাহলে বউকে, ছেলে মেয়েকে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারে ভালোবাসে, যারে নিয়ে ওই বাজারে ঘুরছে, খেলনা কিনে দিচ্ছে, ও যাবে? যাবে না। নামাজ কাজা করছি, রোজা কাজা করছি, যাবে? যাবে না। তাহলে হাজরে আসওয়াদ পাথরটা যখন বসানো হবে, তাহলে সবার বংশের মানুষ সবাই মিলে সরাবে, সম্ভব নয়। তাহলে একটা মানুষের নাম বলছি, শোনো, ওই মানুষটা তো পরে আসতে পারে। আল আমিন কি আমাদের মজলিসে আছে? বলছেন না। বলছে তাহলে যাই থাক, যে যেখানে আছে থাক। এই মুহূর্তে আমরা চত্বরে বসে আলোচনা করছি। এই মুহূর্তে যে মানুষটা কাবা ঘরে প্রথম এই মুহূর্তে আমাদের সামনে আসবে, কাবা ঘরের চত্বরে যে মানুষটা আসবে, যার বংশের মানুষ, ওই মানুষটার দ্বারাই ওই হাজরে আসওয়াদ পাথরটা সরানো হবে। এই বলার পরে আল্লাহ পাকের কি রহমত, আমার আপনার নবী আল আমিন বিশ্ব নবীকে আল্লাহ তাআলার হুকুমে নবীজি তাদের সামনে হাঁটতে হাঁটতে গুটি গুটি পায় কাবা ঘরের চত্বরের ভিতরে প্রবেশ করলো। বলুন সুবহানাল্লাহ। এমন সময় ওই বয়স্ক মানুষটা বলছেন, দেখো দেখো, আমি যে কথা বললাম সবাই মেনে নিয়েছো, এখন আমাদের কাবা ঘরের মধ্যে কে ঢুকলো? বলছে ওই তো আল আমিন, একটা বাচ্চা কিশোর ছেলে। বলছে তাহলে ওনাকে বলা হোক, উনি এর ফয়সালা দেবে। এমন সময় সবাই মিলে রায় দিল, ঠিক আছে ওনাকে বলুন। এমন সময় মুরব্বী মানুষটা আল আমিনকে ডেকে বলে, বাবা আল আমিন, ও আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের এই কাবা ঘরে হাজরে আসওয়াদ পাথরটা বসানো নিয়ে ঝামেলা বেঁধে গেছে। এই ঝামেলাটা মিট করার জন্য আমি বলেছি, কাবা ঘরে বর্তমান সময় যে ঢুকবে তার দ্বারাই ফয়সালা করে নেও। বাবা মুহাম্মাদের, তুমি এখন ওই হাজরে আসওয়াদ পাথরটা একটুখানি কাবা ঘরে বসে যদি দিতে পারো, সকলে থিতে যাবে, মীমাংসা হয়ে যাবে, কেউ কারোর ঝামেলা হবে না। সুস্থ ন্যায় বিচার তোমাকে করতে হবে বাবা। আহারে আমার আপনার নবী শুনে অবাক হয়ে গেলেন। আমার আপনার নবী কেমন ন্যায় পরায়ণ বাদশাহ, কেমন ন্যায় বিচার করছেন। বলছে আমি একা যদি পাথরটা সরিয়ে বসিয়ে দিই, সবাই মেনে নেবে, সারা জীবন মক্কার মানুষেরা বলবে নবী মুহাম্মদ আব্দুল্লাহর বেটার দ্বারাই এই কাজটা হয়েছে। তারা সবাই মিলে মনে মনে অন্য কিছু আলোচনা করবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে, সকল বংশের মোড়লদেরকে ডাকলেন। সকল মোড়লদেরকে ডেকে নিয়ে বলছেন, দেখো এই যে হাতে আমার রুমাল আছে, এই রুমালটা আমি বিছিয়ে দিচ্ছি, এই রুমালের উপরে আমি পাথরটা তুলে দিচ্ছি। এই রুমালের চতুর্গালায় তোমরা সকল বংশের মোড়লগণেরা তোমরা এই রুমালে সবাই মিলে হাত লাগিয়ে গুটি গুটি পায়ে হেঁটে চলো আল্লাহর কাবা ঘরের দেয়ালে। এই পাথরটা সবাই মিলে হাত লাগাবার মানে সকল বংশের সকল মোড়ল মাতব্বর মিলে আমরা কাবা ঘরের পাথরটা সেটিং করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সবাই
মক্কাবাসী মানুষেরা, আল আমিন শিশু বাচ্চার এই ন্যায় বিচার, সত্য বিচার, হক বিচার, ভালো ফয়সালা দেখে ধুর ঝামেলা গন্ডগোল থেকে মীমাংসা হয়ে গেল। সকলে মিলেমিশে ওই কাজটা করলো। ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি আদর্শ কত সুন্দর দেখুন। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, রাদ্দুস সালাম ওয়া ইবাদাতুল মারিজি ওয়া ইত্তিবাউল জানাইজি ওয়া ইসাবাতুদ দাওয়া ওয়া তাসমিয়াতুল আতিশ। নবী হাদিস শরীফের মধ্যে বললেন, হে মুসলমানেরা, একটা মুসলমান অপর মুসলমানের উপরে 5টা হক আছে। কটা হক বললাম বাপ? 5টা হক। একটা মুসলমান আটা মুসলমানের উপরে 5টা হক আছে। হক আদায় করতে হবে। হক যদি না আদায় করেছো, যত নেক আমল করো সব বেকার। বোনের অংশ যদি না দিই, বাঁচা যাবে? বাঁচা যাবে না। আমারা ভাই বোন, তাহলে অংশর যেটুকু শরিকান পাবে দিতে হবে, ভাই যেটুকু পাবে দিতে হবে। বুঝতে পেরেছো? ন্যায় বিচার করতে হবে, হক নষ্ট করা যাবে না। পার্টির পক্ষে, বংশের পক্ষে, ছেলের পক্ষে বিচার করা যাবে না, ন্যায় বিচার করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার করা শিখিয়ে দিয়ে গেছেন। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার করাটা হাদিস শরীফ থেকে রিসার্চ করে বিভিন্ন গোত্রের বিভিন্ন ধর্মের মানুষেরা নবী মুহাম্মাদের নাম প্রশংসা করে ন্যায় বিচার করে। বলুন সুবহানাল্লাহ। তাহলে হক মারা যাবে না কারো। গ্রামের মানুষের হক আছে, নষ্ট করা যাবে না। আল্লাহ নবী বললেন, একটা মুসলমান অপর মুসলমানের মধ্যে 5টা হক রয়েছে। ও ভাইয়েরা, বাবাজিরা, যাওয়ার পথে এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে দেখা হলে সালাম পড়তে হবে। সালাম দেওয়াটা হক। আর সালাম দেওয়ার পরে আরেক ব্যক্তি সালামে জবাব দেওয়াটা হক। এই হক নষ্ট করা যাবে না। হাদিস শরীফে বর্ণনা আছে, তুমি যখন এই জলসা শুনে যখন ঘরে প্রবেশ করবে, ঘরে প্রবেশ করার দরজার সম্মুখে তুমি জোরে চিল্লে সালামটা দেবে, তবে তোমার হক আদায় হবে। আমার ঘরে বউ শুয়ে আছে, বউ আমি সালাম দেব কি? আমি ঘরে যাচ্ছি, ঘরে যে ঘরে ঢুকবো ঘরে তো বউ সালাম দিতে হবে। কি কোথা গেল? আল্লাহ নবী বলছেন ওটাই হক। তুমি ঘরে গেলে তোমাকে ঘরের দরজায় প্রবেশ করার পূর্বে তোমাকে জোরে সালাম দিয়ে ঘরে প্রবেশ করতে হবে। ওই ঘরে মা থাকবে, ওই ঘরে বোন থাকবে, ওই ঘরে বিবি থাকবে। হে মুসলমান, নবী কি সুন্দর করে শিখিয়ে দিচ্ছেন। তোমার ঘরের মেয়েরা আছে, তারা অনেক সময় পর্দাবিহীন আছে। আমার মা ওই ঘরে বাস করে, মায়ের মাথা হয়তো ওড়না নেই। আমার শায়না মেয়ে ওই ঘরে আছে, হয়তো শায়না মেয়ের মাথা ওড়না নেই, কিংবা আমার শালি এসেছে মাথা ওড়না নেই। নবী বলছেন তুমি ঘরে ঢোকার পূর্বে দরজার আগে, দরজা খোলার আগে তুমি জোরে সালাম দেবে। তোমার সালামের আওয়াজ শুনে ঘরের মধ্যে যে মেয়ে ছেলেরা পর্দাবিহীন অবস্থা আছে, তাড়াতাড়ি পর্দার মধ্যে এসে যাবে আর সালামের জবাব দেবে। বলুন সুবহানাল্লাহ। সুন্দর বিচার। বউকে সালাম দেওয়া যায়, খবরদার বউকে ছোট ভাববে না। স্বামী স্ত্রী সমান অধিকার কোরআন শিখিয়ে দিয়েছে। তাহলে স্বামী বিবিকে সালাম দেবে, বিবি স্বামীকে সালাম দেবে, প্রত্যেকদিন সালাম বিনিময় করবে, অসুবিধা নাই। হাদিস শরীফটা পড়ে আমি ওয়াজ করলাম, আর আমি আমল করতে হবে। আমল যদি না করি, এই ওয়াজটা করা মানে আমি জাহান্নামী হয়ে যাব। এখন আমি তো এই রাত 12টা বা 2টোয়, কালকে রাত 3:30 ঘরে ঢুকেছি, গুড়িয়ারি শরীফে ওয়াজ করে আসছি। তাহলে বউ ঘুমেছে, চুপচাপ গিয়ে ঘরের লোকটা করে দরজা দাও, তাহলে ডাকতে তো হবে। আল্লাহ নবী বলছেন সালাম দাও। আমি রফিকুল ইসলাম এসে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। বিবি সাহেবা ঝট করে ঘুম থেকে চেতনা হয়, বলছে ওয়ালাইকুম সালাম। কে গো? বড়পীর সাহেব আজকে এতদিন সালাম দাওনি? আমি বললাম কি, আমি তোমার স্বামী। বলছে স্বামী এতদিন সালাম দেয়নি, আজকে দিচ্ছে কেন? আমি এই হাদিস শরীফ আজকে বর্ণনা করেছি, এই ওনাদের শিখে দিয়েছি।
ঘুটিয়ারি শরীফ মানুষদের। আর আমি যদি সালাম না দিয়ে ঢুকি, বিবি রেহানা তাড়াতাড়ি দরজা খোলো, তাহলে আমি গুনাহগার হয়ে যাব, আমার আমল হলো না, আমি জাহান্নামে চলে যাব। এই জন্য হাদিসটা আমল করছি। বলছি এটা সব সময় আমল থাকবে না, একদিন আমল থাকবে না, ইনশাআল্লাহ সব সময় আমল থাকবে। কি বুঝলেন? বিবি জ্ঞান দিয়ে দেস তো, এই জ্ঞানটুকু আমরা নিতে পারিনি। ভাইরা আমার, বাবাজিরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নবী বলছেন তোমার বাপের সঙ্গে দেখা হলে সালাম দেবে, মায়ের সঙ্গে দেখা হলে সালাম দেবে, ছেলের সঙ্গে দেখা হলে ছেলেকে বাপ সালাম দেবে। আমি রফিকুল ইসলাম, আমার ছেলে মাওলানা মাসুম বিল্লাহ, আমার বড় ছেলে মেদিনীপুরে চাকরি করছেন, ফোন করলেই মাত্র আমি সালাম দিই। একদিন বেটা বলছে, আব্বা ফোনের মাধ্যমে তুমি প্রথম সালাম দাও কেন? আমি তো দেব। আমি বলছি, বাপ হাদিস শরীফে বর্ণনা আছে প্রথম কথা বলার পূর্বে সালাম দিতে হবে। আমি তো ফোন করেছি তাই আমি সালাম দিলাম, হ্যালো না বলে সালামটা দেবেন। এখন মুসলমানরা ফোন করে বলছে হ্যালো, হ্যালো বলবেন না, বলবেন না, ফোনটা রিসিভ করার পরেই বলবেন আসসালামু আলাইকুম। বলা যাবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, হ্যালো বলবে কাদের ভাষা? হ্যালো তোমার আমার ভাষা, নবী ওই শিখে দিয়েছে, নবীর উম্মত বসে আছি, হ্যালো বলবে না, সালাম দেবে, নারী পুরুষ সকলে সালাম দেবে, কোনো ব্যাপার নেই। ভাইরা আমার, বাবাজিরা আল্লাহ নবী বলছেন 2 নম্বরে শোনো, তোমার আত্মীয় স্বজনের মধ্যে, তোমার পাড়া প্রতিবেশীর মধ্যে, গ্রামে বাস করে ওই গ্রামের মধ্যে কোনো ব্যক্তি, কোনো মানুষ যদি অসুস্থ হয়, সে মেয়ে ছেলে হতে পারে, সে বেটা ছেলে হতে পারে, তাকে অসুস্থ অবস্থায় আছে, নবী বলছেন তাকে দেখতে যাবে, তাকে সেবা করবে। যদি তোমার ঘরের পাশে খ্রিস্টান ভাই বাস করে, হিন্দু ভাই বাস করে, আহারে তারা যদি অসুস্থর মধ্যে পড়ে, নবী বলছে তুমি তাদের দেখতে যাবে, সেবা করবে। তারা বিমারিতে নার্সিং হোমে আছে, তাকে দেখতে যাবে, সেবা করবে। পারলে কিছু টাকা দিয়ে সাহায্য করে ওর উপকার করে রোগ থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে। কি সুন্দর ভাবে নবী বলছেন, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন মুসলমান সকলে মিলেমিশে চলবে, গন্ডগোল করবে না, হিংসা করবে না, মারামারি করবে না, একে অপরের ভ্রাতৃত্ব মিল মহব্বত বজায় রেখে চলবে। নবী এই হাদিসটা শিখিয়ে দিয়ে গেছে, হিন্দু মুসলমান আমরা মিলেমিশে চলবো, কারো সঙ্গে গন্ডগোল করব না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইরা আমার, বাবাজিরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী বলছেন দেখতে যাওয়া এটা একটা হক, উপকার করা একটা হক, সেবা করা একটা হক। এইভাবে যদি আমল করতে পারো, আল্লাহ তোমাদের পরকালে নাজাত রেখে দেন। নবীজি বলছেন, এবারে শুনুন 3 নম্বরে আল্লাহ নবী বললেন, যদি তোমার গ্রামের কোনো মানুষ, যদি তোমার আত্মীয় স্বজনদের মধ্যে কোনো মানুষ ইন্তেকাল যদি হয়ে যায়, তাকে মাটি দিতে যাবে, জানাজায় গমন করবে, 2 কেরাতের একটা, 2 ওহুদ পরিমাণ পাহাড়ের সওয়াবটা পাবে। খবরদার জানাজার নামাজ থেকে মাহরুম থাকবে না। অনেক সংক্ষেপ করে বলছি ভাইরা, আল্লাহ নবী বলছেন 4 নম্বরে শুনুন হাদিসটা। আল্লাহ নবী বলছেন, যদি তোমার কোনো মানুষ দাওয়াত দেয়, সে আত্মীয় স্বজন হতে পারে, আপনার গ্রামের মানুষ হতে পারে, আমার এই মাওলানা আকরাম আলী ভাই, বন্ধু ভাই জলসার আকারে গ্রামবাসীকে দাওয়াত দিয়েছে। নবীজি বলছেন, যদি তোমার জলসা শোনার দাওয়াত দেয়, আত্মীয় স্বজন বজায় রাখার দাওয়াত দেয়, যদি তার ঘরে দাওয়াত করার জন্য ডাকে, আল্লাহ নবী বলছেন তুমি দাওয়াত কবুল করবে, তার বাড়িতে যাবে। যদি না থাকতে পারো, দাওয়াত কবুল করে তার সঙ্গে দেখা সাক্ষাৎ করে আসবে, হক আদায় হবে। নবী বললেন 5 নম্বরে, ও মুসলমানেরা শোনো, 5 নম্বরে যদি আমার সামনে কোনো ভাই, কোনো ব্যক্তি, কোনো মা বোন যদি মানে দাঁড়িয়ে আছেন কিংবা বসে আছেন, শুয়ে আছেন, যদি তার শরীরে কাশি এসে যায়, যদি হাসে, সঙ্গে সঙ্গে বলবে আলহামদুলিল্লাহ। এই 5টা হক যদি আদায় করে ন্যায় নীতির সঙ্গে 70 উপরে থেকে নেক আমল করে যদি কবরে ঢুকতে পারো, আমার আল্লাহ তোমার ইহকাল পরকালে নাজাত রেখেছেন, জাহান্নাম হারাম করে দিয়েছে, আল্লাহর দয়া জান্নাত মিলে যাবে। বলুন সুবহানাল্লাহ।
ও ভাই, এটা আমি আলোচনা করলাম বুখারী শরীফের হাদিস এবং এর রায়াতটা মুসলিম শরীফের হাদিসে আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সম্মুখে আনিয়ে যতটুকু কোরআন হাদিসের কথা আলাপ আলোচনা করিয়েছেন, এর মাধ্যমে যদি বলতে হয়